This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে বিশৃঙ্খলার ছবি বিতর্ক, ক্রীড়া দপ্তর থেকে সরলেন অরূপ বিশ্বাস। বিতর্কের মুখে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। আপাতত নিজের হাতেই ক্রীড়া দপ্তর রাখলেন মুখ্যমন্ত্রী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতার হাতেই ক্রীড়া দপ্তর। যুব ভারতীতে ছবি বিতর্কের জেরে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিতর্ক এবং তারপরেই ক্রীড়া দপ্তর থেকে সরলেন অরূপ বিশ্বাস। বিতর্কের মুখে ক্রীড়া দপ্তর থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। আপাতত নিজের হাতে ক্রীড়া দপ্তর রাখলেন মুখ্যমন্ত্রী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতার হাতেই ক্রীড়া দপ্তর। যে দিদি বলে সম্বোধন করেছেন, মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি ইম্পার্শিয়াল এনকোয়ারির স্বার্থে যতদিন না এনকোয়ারি শেষ হচ্ছে তিনি অব্যাহতি চান। তো সেটা নিয়ে অবভিয়াসলি সেটা মুখ্যমন্ত্রীর কাছে যান, মুখ্যমন্ত্রী কনসিডার করেন এবং আমরা নবান্ন সূত্র থেকে যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের এই যে ইন্টেনশন সেটাকে উনি মেনে নিয়েছেন এবং টিল পেন্ডিং অফ এনকোয়ারি যতদিন না, এটা কিন্তু এনকোয়ারি রিলেটেড একটা ইভেন্ট, যতদিন না এনকোয়ারি শেষ হচ্ছে ইম্পার্শিয়ালিটির স্বার্থে মানে নিরপেক্ষতার স্বার্থে এই অরূপ বিশ্বাস যে আর্জি সেটা তিনি মেনে নিয়েছেন এবং আপাতত অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে থাকছেন না, ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে এবং কিভাবে কি হবে, দপ্তর বন্টন কিভাবে হবে, ফাংশনাল যা যা প্রসিডিউরাল জিনিস সেগুলো মুখ্যমন্ত্রী পরে ঠিক করবেন। দেখুন, যুব ভারতীতে এই যে বিশৃঙ্খলার ঘটনাটা ঘটে গিয়েছে না, তারপরে একটা তদন্ত কমিটি গঠন করেন এবং সেই তদন্ত কমিটি গঠন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারপর থেকে একাধিক প্রশ্ন উঠে এসেছিল। আমরা দেখেছিলাম তদন্ত কমিটির যারা সদস্যরা তারা বারবার যুব ভারতীতে যান, সেই যুব ভারতী পুরোটা তারা ঘুরে দেখেন, পাশাপাশি ভিডিওগ্রাফি করেন এবং তারপরেই যখন অরূপ বিশ্বাস তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করছেন, চিঠিতে তিনি লিখেছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থেই নাকি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি এবং আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন। রাজধর্ম পালনে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীতে যে ঘটনা ঘটে গিয়েছে তারপর থেকেই এ রাজ্যে রাজনৈতিক উত্তাপটা দিনের পর দিন বেড়েই চলেছে এবং আজকে যখন আমরা দেখতে পেলাম অরূপ বিশ্বাস তিনি যখন ইস্তফা দিচ্ছেন, ক্রীড়া দপ্তর থেকে তিনি যখন সরতে চাইছেন, অব্যাহতি চাইছেন, ঠিক তখনই পুরো বিষয়টাকে নাটক বলে কটাক্ষ করছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনগণকে বোকা বানাতে নাটক কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। যুব ভারতী কাণ্ডে অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেফতারের দাবি তুলেছেন তিনি। বাংলার মানুষ হাইকোর্টের হস্তক্ষেপ চান, মন্তব্য বিরোধী দলনেতা। এখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না, মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন। সারদার মেইন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়। পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী, বিরোধীদের জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যেহেতু নিরপেক্ষ তদন্ত হচ্ছে, আমি ক্রীড়া মন্ত্রী এই ক্রীড়া বিষয়টি থেকে অব্যাহতি চাইছি। উনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, এটা গোটাটাই সরকারের ব্যাপার, এটা পার্টির বিষয় নয়। আবার মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যে সময়টুকু তদন্ত চলছে সেই সময়টুকুর জন্য ক্রীড়া দপ্তর তিনি দেখভাল করবেন। এটা সম্পূর্ণ
সরকার, মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রীর বিষয়। এটা দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৃহত্তর ষড়যন্ত্র থাকার প্রবল সম্ভাবনা সত্ত্বেও যেহেতু একটি ঘটনা ঘটেছে, তিনি কিন্তু পুরোপুরি রাজধর্ম পালন করলেন। এবং রাজধর্ম পালন করে একদিকে পুলিশ যেরকম তদন্ত করছে, তেমনি অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তিনি একটি কমিটি করে দিলেন। এটা অতীতে সিপিএম সরকারের সময় ছিল না, অন্য রাজ্যে বিজেপি সরকারে নেই। যুবভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে এবারে শোকজ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই শোকজ। 24 ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমারের জবাব তলব রাজ্যের। শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। এবং আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, এই যুবভারতী কাণ্ডের পরই ডিজি রাজীব কুমারকে শোকজ এবার রাজ্য সরকারের। ডিজি রাজীব কুমারকে যে শোকজ করা হয়েছে তার কারণ হচ্ছে সেই ঘটনার যদি আমরা পরম্পরা দেখে থাকি, যে সময়টাতে বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই সময়তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুক্ষণ পরেই পৌঁছানোর কথা ছিল, মুখ্যমন্ত্রী মেট্রোপলিটন পর্যন্ত পৌঁছে গেছিলেন। এবং সেই ঘটনার সময় কিন্তু ডিজি রাজীব কুমার মাঠে ছিলেন, অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলেন। সেই কারণেই ডিজি উপস্থিত থাকাকালীন কি করে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো বা এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সেই কারণ দেখে রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, যা নজিরবিহীন বলতে পারা যায় এখন পর্যন্ত। কারণ রাজীব কুমারের বিরুদ্ধে এরকম আচরণ এর আগে কখনো নবান্ন বা রাজ্য প্রশাসনের তরফ থেকে করা হয়নি। রাজীব কুমারকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে তার শোকজ কেন তাকে করা হলো তার জবাবদিহি করতে। এবং তার পাশাপাশি শ্রী মুকেশ কুমার, যিনি সিপি বিধাননগর, তাকেও শোকজ করা হয়েছে, 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। ডিসিপি অনিশ সরকারকে তদন্ত চলাকালীন তাকে, যেহেতু সেদিন মাঠের দায়িত্ব কিন্তু যেহেতু বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ছিল, মাঠের পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল ডিসি অনিশ সরকারের হাতে। ফলে তাকে এখনো পর্যন্ত তদন্তের আওতায় আনা হয়েছে এবং তদন্তের আওতায় আনার কারণেই তাকে বলা হয়েছে যে তিনি তদন্তে, তার বিরুদ্ধে সাসপেনশন রয়েছে, সেই কারণে সাসপেনশনের জন্য তিনি তদন্তের অভিযুক্ত হয়েছেন। পাশাপাশি ক্রীড়া সচিব রাজেশ সিনহা, তিনিও ঘটনাস্থলে ছিলেন, সেই কারণে তাকে শোকজ করা হয়েছে। আর পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনে যিনি সিইও, যিনি অবসরপ্রাপ্ত WBCS এক্সিকিউটিভ আমলা ছিলেন, দেবকুমার নন্দন, তাকে একদম সরিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা সব থেকে বড় ঘটনা সেটা হচ্ছে রাজীব কুমারকে তো শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে তার কাছে কারণ দর্শানো চাইতে হয়েছে। পাশাপাশি একটা 4 সদস্যের সিট গঠন করা হয়েছে, যেখানে রয়েছেন মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা বিষয়ক আধিকারিক রয়েছেন, অর্থাৎ ডিরেক্টর অফ সিকিউরিটি বলা হয়ে থাকে, ডিজি র্যাঙ্কের পীযূষ পান্ডে। সঙ্গে রয়েছেন এডিজি এলো জাভেদ শামীম, দক্ষিণবঙ্গ আইন শৃঙ্খলা দক্ষিণবঙ্গ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুর পুলিশের সিপি মুরলীধর, এই 4 জনের একটা সিট গঠন করা হয়েছে। তবে সব থেকে বড় যে ঘটনা, রাজীব কুমারকে শোকজ করা এবং 24 ঘন্টার মধ্যে তাকে কারণ দর্শানো। কারণ এই রাজীব কুমারের জন্যই কিন্তু আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী একসময় রাস্তায় নেমেছিলেন। সেই রাজীব কুমারকে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের জন্য তাকে শোকজ করা হয়েছে। কারণ আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। আমি সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে জেনেছি, আমার কাছে কোনো কাগজ আসেনি, পেপার আসলে আমি রিপ্লাই দিয়ে দেবো। সেটাও সোশ্যাল মিডিয়া দেখেছি, আপনাদের কাছে এখনো কোনো না অফিসিয়ালি কাগজ এখনো পাইনি, পেলে আমি